হ্যালো এইচএসসি 27 শিক্ষার্থীবৃন্দ, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো। সো আগের ক্লাসে আমরা স্কেলার গুণন নিয়ে আলোচনা করেছিলাম। সো আজকে আমরা ভেক্টর গুণন নিয়ে আলোচনা করব। আমরা আজকে ভেক্টর গুণনের আদ্যপান্ত যা আছে সব কিছু আজকে নিয়ে আমরা আলোচনা করব। সো চলো শুরু করা যাক। সো আমরা যখন দুইটা ভেক্টর রাশিকে গুণ করি, ঠিক আছে, আমরা যখন দুইটা ভেক্টর রাশিকে গুণ করি, তাদের গুণফলটাও যদি একটা ভেক্টর রাশি হয়, তাহলে এই গুণনটাকে আমরা বলি কি? ভেক্টর গুণন বা ক্রস গুণন। ঠিক আছে, এইটাকে আমরা এই যে ক্রস চিহ্ন দিয়ে প্রকাশ করি। তোমাদের আই থিঙ্ক মনে আছে যে আমরা ডট গুণফলটাকে একটা ডট চিহ্ন দিয়ে প্রকাশ করতাম, আর ক্রস গুণফলের ক্ষেত্রে অবশ্যই তোমাকে ক্রসটা দিয়ে প্রকাশ করতে হবে। সো আমাদের যদি দুইটা ভেক্টর থাকে, এ ভেক্টর, একে আমরা যদি বি ভেক্টরের সাথে ভেক্টর গুণন করি, তাহলে আমাদের সাধারণ সূত্রটা আসতেছে এইরকম যে এ আর বি এর ক্রস গুণফল সমান সমান এ ভেক্টরের মান বি ভেক্টরের মান, তাদের অন্তর্ভুক্ত কোণের সাইনের মান, অ্যান্ড সাথে একটা ইটাটা কি? ইটাটা একটা একক ভেক্টর। এই যে যেহেতু আমি তোমাকে বললাম আমাদের গুণফলটা কি হবে? একটা ভেক্টর রাশি হবে। এইটা হলো সেই ভেক্টর রাশিটার মান। ঠিক আছে, এটা হলো সেই ভেক্টর রাশিটার মান। এখন দিকের কথা যদি বলতে হয়, তাহলে অবশ্যই আমাকে একটা কি নিতে হবে? একক ভেক্টর নিতে হবে। ইটাটা হলো সেই একক ভেক্টর। এখন ইটাটা কি আসলে? তোমার যদি এইটা মনে করো এ ভেক্টর হয়, এটা যদি মনে করো বি ভেক্টর হয়, তাহলে দেখো তারা একটা সমতল তৈরি করতেছে, ঠিক নাকি? তারা একটা সমতল তৈরি করতেছে। ধরো এই যে এটা সেই সমতলটা। ইটাটা হবে এই সমতলের উপর লম্ব বরাবর আইদার উপরের দিকে অথবা নিচের দিকে একটা একক ভেক্টর। ঠিক আছে, সো এ আর বি যেই সমতলে আছে, সেই সমতলের উপর লম্ব দিকে একটা একক ভেক্টর হলো আমাদের এই ইটাটা। আশা করি এটা বুঝতে পারছো সবাই। সো সবসময় আমাদের যে গুণফলটা হবে, গুণফলের যে ভেক্টরটা হবে, সেটা আমাদের এ বি ভেক্টরের সাথে লম্ব দিকে থাকবে। ওকে, সো এইটা গেল সাধারণ সূত্রটা। এখন যদি আমরা আসি, তোমাদের মনে করো যে এখন যদি আমরা আরেকটা জিনিস আমরা দেখছিলাম যে ডট গুণফল আসলে কি করে? ডট গুণফল বিনিময় সূত্র মেনে চলে, ঠিক নাকি? লাইক এ ভেক্টর ডট বি ভেক্টর সমান সমান বি ভেক্টর ডট এ ভেক্টর হতো, বাট আমাদের ক্রস গুণফল এইটা মেনে চলে না। ঠিক আছে, সো ক্রস গুণফলের ক্ষেত্রে এ ক্রস বি সমান সমান বি ক্রস এ হবে না। ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে হবে এ ক্রস বি সমান সমান মাইনাস বি ক্রস এ। অর্থাৎ মান ঠিক থাকে, বাট যখন তুমি বিনিময় করো তখন আসলে দিকটা চেঞ্জ হয়ে যায়। মনে করো এ ক্রস বিটা যদি আমাদের হয় উপরের দিকে, মানে এই যে এই ভেক্টরটা, আমি যদি এটাকে একটু কালার দিয়ে মার্কিং করি, এই ভেক্টরটা যদি হয় আমাদের এ ক্রস বি, তাহলে যখন তুমি বি ক্রস এ করবে, তখন সেটা হবে নিচের দিকে, দ্যাট মিন্স এই ভেক্টরটা। সো তাদের সব কিছুই ঠিক থাকে, বাট দিক কী হয়ে যায়? ভিন্ন হয়ে যায়। সো যদি বলে যে আমাদের ক্রস গুণফল কি বিনিময় সূত্র মেনে চলে? না, বিনিময় সূত্র মেনে চলে না। ঠিক আছে, সো এরপরে যদি আসি আমরা আমাদের যে একক ভেক্টরগুলো আছে, তাদের ক্ষেত্রে আমাদের ডট গুণফল, আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যে একক ভেক্টরগুলো আছে, তাদের ক্ষেত্রে আমাদের ক্রস গুণফলটা কীরকম হবে? সো আইকে যদি আমরা আয়ের সাথে ক্রস গুণফল করি, দেখো আয়ের মান কত? 1, এর মানও 1, এদের মধ্যবর্তী কোণ কত? 0, ঠিক নাকি? সো এইটার মানটা কিন্তু আমাদের 0 আসবে। সিমিলারলি জে ক্রস জে, এটার মানটাও কি আসবে? 0 আসবে। কে ক্রস কে এর মানটাও কি আসবে? 0। বাট আমরা যদি আই ক্রস জে করি, এর মানটা আমরা পাবো কে। ঠিক আছে, কিভাবে পেলাম? যদি আমি একটু ভাঙ্গাই, দেখো আয়ের মান 1, জে এর মান 1, তাদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। অ্যান্ড তাহলে আমাদের এই যে ইটাটা আসতেছে,
এই ইটাটা হলো আমাদের কে, কারণ কেই একমাত্র ভেক্টর, একক ভেক্টর যে আসলে আই আর জে মানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষের সাথে কিভাবে আছে, লম্বভাবে আছে, ঠিক নাকি? এক্স অক্ষ আর ওয়াই অক্ষের সাথে লম্বভাবে কে থাকে, জেড অক্ষ। তাহলে জেড অক্ষ বরাবর একক ভেক্টর হলো আমাদের কে, এই জন্য আমাদের মানটা হবে কি কে। সো আমরা যদি এইটা একটু ভালো করে দেখি, আই ক্রস জে সমান সমান হবে কে। সিমিলারলি উল্টাটা ভাবো, আমরা একটু আগে যে বিনিময় সূত্রটা পড়ে আসলাম। সো জে ক্রস আই কিন্তু হবে মাইনাস কে, ঠিক আছে? এটা একটা চক্রক্রমিক মনে করো যে অনুযায়ী হয়। জিনিসটা কিছুটা এরকম, আই এর পরে যদি জে আসে তাহলে আমাদের হবে পরের জন, দ্যাট মিন্স কে। জে আর কে কে যদি আমরা আবার গুণ করি, জে আর কে কে যদি গুণ করি তাহলে জে আর কে এর পরে আসতেছে কে, আই। সো এবার হবে আই। তারপরে যদি আমরা কে আর আইকে যদি গুণ করি তাহলে কে আর আইকে করলাম তাহলে আসতেছে কে আমাদের জে। সো এটা একটা চক্রক্রমিক অনুযায়ী হয়, ঠিক আছে? আশা করি মনে থাকবে। আর এর উল্টাগুলো তাহলে কি হবে, জাস্ট সামনে একটা কি হবে, মাইনাস আসবে, ঠিক আছে? সো এটা হবে আমাদের কি মাইনাস আই। অ্যান্ড দেন আমাদের পরেরটা যদি দেখি, পরেরটা আমাদের হবে কি, যে আমাদের আই ক্রস কে সমান সমান হবে আমাদের মাইনাস জে, ঠিক আছে? সো এইগুলা গেল। সো আমাদের একক ভেক্টরগুলোর জন্য আমরা দেখে ফেললাম নাকি? এখন আমাদের যদি এ ভেক্টরের মনে করো কি, এই ভেক্টরটা তোমাদের ওই যে আই জে কে আকারে প্রকাশ করা থাকে, দ্যাট মিন্স ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এটা একটা অবস্থান ভেক্টর যদি হয়ে থাকে তাহলে ও দেখতে কীরকম হবে, এ এক্স আই এ ওয়াই জে প্লাস এ জেড কে। সিমিলারলি আমাদের বি দেখতে কীরকম হবে, বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে। এদের ক্ষেত্রে তাহলে ডট গুণফলটা কীরকম হবে, আমরা এই যে একক ভেক্টরগুলো ইউজ করে এটা বের করতে পারি। আমি আর এটা ভাঙ্গায় দেখালাম না, আমি ডাইরেক্ট সূত্রটায় চলে যাই। এটা একটা আমাদের ম্যাথের যে তোমাদের নির্ণায়ক আছে, নির্ণায়ক স্ট্রাকচারে চলে আসে, ঠিক আছে? সো এইটা হলো যদি আমাদের ভেক্টরগুলো কিভাবে দেওয়া থাকে, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় দেওয়া থাকে, তাহলে আমাদের এ ক্রস বি এর সূত্রটা হবে এইটা, এটা যাতে মনে থাকে, ঠিক আছে? সো এইটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র। আমাদের জাস্ট এই নির্ণায়কের মানটা বের করলেই আমরা যে ক্রস গুণফলের যে ভেক্টরটা আছে আমরা ওই ভেক্টরটাই কি করব, পেয়ে যাব, ঠিক আছে? এখন যদি আমি আসি যে মনে করো আমাদের এ ক্রস বি এর গুণফলের মানটা আসছে কি শূন্য ভেক্টর বা শূন্য মনে করো, মানে আমাদের করতে হবে কি, তাহলে আসলে আমাদের এ ভেক্টর আর বি ভেক্টর যে আছে তাদের মধ্যবর্তী কোণ আসলে কত, 0, ঠিক নাকি? সো তারা আসলে সমান্তরাল, ঠিক আছে? আইদার সমান্তরাল অথবা একই রেখায় অবস্থিত বলতে পারি আমরা, ঠিক আছে? মেইনলি আমরা সমান্তরাল জিনিসটা ইউজ করি। সো আমাদের যদি দুইটা ভেক্টর, তোমাদের ভেক্টরের ক্রস গুণফল যদি শূন্য হয় তাহলে ভেক্টরগুলো আইদার সমান্তরাল হবে অথবা একই রেখায় অবস্থিত হবে, অথবা তারা কাইন্ড অফ সেম ভেক্টরও হইতে পারে, ঠিক আছে? ডিপেন্ডস, মানে মেইনলি আমাদের তাদের অন্তর্ভুক্ত কোণটা কত হবে, 0 হবে, ঠিক আছে? আচ্ছা, এখন তুমি কি তাহলে এই যে বারে বারে এত বড় একটা সূত্র অ্যাপ্লাই করে তোমার মনে করো পুরাটা বের করে 0 হবে নাকি দেখবা? এটা চেক করা অনেক কঠিন নাকি? আর এমসিকিউতে যদি দেয় তোমার এটা করতে মনে করো লাগবে অ্যারাউন্ড 3 থেকে 4 মিনিট। তুমি কি 4 মিনিট একটা এমসিকিউতে ওয়েস্ট করবা? না। সো দুইটা ভেক্টর সমান্তরাল হবে কি না সেইটা বোঝার আরেকটা টেকনিক আছে, ঠিক আছে? টেকনিকটা কি, এটা আসলে তোমার ভেক্টর গুণফল থেকেই আসছে। তোমার যদি এই অনুপাতটা ভেক্টর দুইটার জন্য সমান হয় তাহলে তারা পরস্পর কি হবে, সমান্তরাল হবে, দ্যাট মিন্স তাদের ক্রস গুণফলটা 0 হবে, ঠিক আছে? সো এই অনুপাতটা
চেক করতে হবে আমাদের। যদি যে কোনো একটা অনুপাত সমান না হলো, অর্থাৎ মিলল না আরেকটার সাথে, তাহলেই কিন্তু তারা সমান্তরাল হবে না। সো যদি সমান্তরাল হইতে হয় তাহলে কিন্তু এই সূত্রটা মেনে চলতে হবে, ঠিক আছে। অ্যান্ড এইটা দিয়ে আমরা মনে করো 4-5 মিনিট ধরে ম্যাথ না করে জাস্ট 1 মিনিটেই আমরা এটা চেক করতে পারি নাকি। সো এই টেকনিকটা কিন্তু সবাই মনে রাখো, ঠিক আছে। আরেকটা কোয়েশ্চেন আসে, সেটা হলো তোমাদের বলে যে আমাদের যে এ বি ভেক্টর আছে তারা যে সমতলে আছে, তার উপর লম্ব একক ভেক্টর বের করো। লম্ব একক ভেক্টর বের করো, ঠিক আছে। এইরকম কোয়েশ্চেনটা অনেক বেশি আসে। দ্যাট মিনস আমাদের আসলে কিসের মান বের করতে বলছে? এই যে ইটা আছে, ইটাটাকেই কিন্তু আমাদের কি করতে বলছে? বের করতে বলছে। এটা আমরা কিভাবে বের করব? ঠিক আছে, এটা বের করব কিভাবে? আমরা এই যে ক্রস গুণফলের সূত্র ইউজ করে যে ক্রস গুণফলটা বের করলাম, এই ক্রস গুণফলটা একটা ভেক্টর রাশি, তাকে তার কি দিয়ে ভাগ করে দেব? তাকে তার মানটা দিয়ে কি করে দেব? ভাগ করে দেব। সামনে একটা প্লাস মাইনাস দেব, কারণ আমাদের উপরের দিকটাও কিন্তু লম্ব দিকে, নিচের দিকটাও কিন্তু কি লম্ব দিকে। সো যে কোনো একটা হলেই কিন্তু হবে, এই জন্য আমরা সামনে কি দেব? প্লাস মাইনাস দেব, ঠিক আছে। সো এইটাও গেল। আমরা যদি এইরকম কোয়েশ্চেন আসে যে লম্ব একক ভেক্টর, এইটাও কিন্তু আমরা কি করতে পারবো? বের করে ফেলতে পারবো। ওকে, সো এইটা আমরা বুঝলাম। এবার যদি লাস্ট যেই টপিকটা বলবো সেটা হলো, আমাদের মাঝে মাঝে এই টাইপের কোয়েশ্চেন থাকে, বলে যে কেস নাম্বার 1, ঠিক আছে। কেস নাম্বার 1-এ বলে যে ধরো এ ভেক্টর আর বি ভেক্টর একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু, ঠিক আছে। একটা সামান্তরিকের দুটা সন্নিহিত বাহু, হলে সামান্তরিকের ক্ষেত্রফল বের করো, ঠিক আছে। এইরকম কোয়েশ্চেনটা থাকে। সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা কি হবে? সামান্তরিকের ক্ষেত্রফল যদি আমরা এরিয়া বলি, এরিয়াটা নির্ণয়ের সূত্রটা হবে আমাদের এ ভেক্টর আর বি ভেক্টরের আমরা ক্রস বের করব, তার মানটা, ঠিক আছে। সো যে ভেক্টরটা পাবো ক্রস গুণফল করার পরে তার মানটা, এটা হলো ফার্স্ট কেস ছিল। এবার ধরো এ বি ভেক্টরটাকে বলল যে একটা ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু, ঠিক আছে। আগের বার ছিল সামান্তরিকের, এবার হলো ত্রিভুজের সন্নিহিত বাহু। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? সেই ক্ষেত্রেও আমাদের কি এই ক্রস গুণফলই বের করতে হবে, বাট এইবার সামনে একটা কি দিতে হবে? মানটার সামনে একটা হাফ দিতে হবে, অর্থাৎ মানের অর্ধেক, ঠিক আছে। এবার থার্ড কেস যদি বলে এবি ভেক্টর হলো কি একটা সামান্তরিকের দুইটা কর্ণ, ঠিক আছে। এবার বললো কি একটা সামান্তরিকের দুটি কর্ণকে মনে করো নির্দেশ করে, ঠিক আছে। তাহলে আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল হবে কি? আবার ক্ষেত্রফল হবে আবারও হাফ আসবে। আমাদের ক্রস গুণফলের যে মানটা আসবে তাকে আমরা কি করব? হাফ দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে। সো তিনটা সিনারিও, এই তিনটা সিনারিওর থেকেও মাঝে মাঝে কোয়েশ্চেন আসে। সো এই যে আমরা যত কিছু নিয়ে আলোচনা করলাম, যে মনে করো ফার্স্টে আমরা শুরু করছিলাম সাধারণ সূত্রটা দিয়ে, তারপরে আমরা মনে করো দেখলাম কি যে এটা বিনিময় সূত্র মেনে চলে না, তারপরে হলো একক ভেক্টরগুলার ক্রস গুণফল বের করছিলাম আমরা, দেন আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার ক্রস গুণফলের সূত্রটা দেখলাম, দেন যদি সমান্তরাল হয় সেই ক্ষেত্রে একটা স্পেশাল কন্ডিশন মেনে চলে আমাদের ভেক্টরগুলো, ওইটাও দেখলাম। তারপরে একক ভেক্টর, লম্ব একক ভেক্টর, দেন এরিয়াগুলা, এইগুলাই মেইনলি আমাদের যে ক্রস গুণফল আছে এগুলা থেকে আসে। সো তুমি যদি এই টপিকগুলো ভালো করে বুঝে প্র্যাকটিস করো বাসার মধ্যে ম্যাথ, তাহলে তোমাকে ক্রস গুণফল থেকে যদি কোনো কিছু আসে তুমি 100% তুমি অ্যান্সার করতে পারবা।
ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই থাকলো। আমরা নেক্সট ক্লাসে ভেক্টরের অন্য আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। টিল দেন, গুড বাই।